মাশাআল্লাহ, এত সুন্দর ফুল, আল্লাহ তাআলার সৃষ্টির তুলনা নেই আসলে। আল্লাহ তাআলার সৃষ্টির প্রশংসা করে কখনোই শেষ করা যাবে না। চারিদিকে পাহাড় এবং অসংখ্য ফুল, এত ভালো লাগছে যেটা কল্পনাকেও হার মানায়। খুবই সুন্দর একটি জায়গা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। যাই হোক, আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি দেখতে আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা অনেক উপভোগ করবেন। আসলে আজ আমরা এসেছি আমেরিকার বিলাসবহুল পাহাড়ের চূড়ায় মানুষের জীবনযাপন কেমন হয় সেটা দেখার জন্য। এই সাইডের বাড়িগুলো আসলে এতই সুন্দর এবং এক একটা বাড়ি যেন এক একটা ফুলের বাগান। প্রত্যেকটা বাড়ির সামনে অসংখ্য ফুল, খুবই সুন্দর একটি পরিবেশ। আশা করি আপনারা উপভোগ করবেন ভিডিওটি। প্রতিটা বাড়ি দেখলে মনে হয় যেন স্বপ্নের মতো করে সাজানো। যেদিকেই তাকানো যায় সেদিকে এত সুন্দর লাগছে, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এখন ঠিক যে মুহূর্তে এসেছি, এই মুহূর্তটা টাইমটা এখন হচ্ছে দুপুর 12টা, এবং খুব রৌদ্র আর কি। বাট পরিবেশটা এত সুন্দর যে অনেক রোদের মধ্যেও চারপাশে একটু বাতাস আছে, পাখির কলকাকলি ডাক, সব কিছু মিলিয়ে মোটামুটি যেন সব ক্লান্তি যেন দূর হয়ে যায় এখানে আসলে। মাশাআল্লাহ, পাহাড়ের উপরে এত সুন্দর বাড়িঘর। ও মাই গড, মাশাআল্লাহ। এই এলাকাটি পড়েছে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের বারব্যাঙ্ক সিটির মধ্যে। আসলে এই পুরা বাড়ি ঘরগুলোই পাহাড়ের চূড়ায় আর কি অবস্থিত, এবং চারপাশটায় ঢালু। রাস্তাটা দেখলে বুঝতে পারবেন যে উঁচু নিচু রাস্তা আর কি, এখানে সমতল কোনো জায়গা নেই। পুরাটাই একটি পাহাড়ের চূড়ায় বাড়িগুলো সাজানো। এক একটি বাড়ির সৌন্দর্য যেন এক এক রকম, কোনো বাড়ি যেন কোনো বাড়ির চেয়ে সৌন্দর্য কোনো অংশে কম নয়। প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা এক সুন্দর। দর্শক, প্রত্যেকটা বাড়ির সামনে অসংখ্য ফুল, কিন্তু ওই ফুলের মধ্যে ম্যাক্সিমামই দেখা যায় যে গোলাপ ফুলটা অনেক বেশি। বিশেষ করে সাদা গোলাপটা বেশি থাকে, এবং পাশাপাশি লাল গোলাপ এবং পিঙ্ক কালার বা অন্য কালারের গোলাপ থাকে।
দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে থাকি, সেটা হচ্ছে আমেরিকার একটা জিনিস খুবই অদ্ভুত। সেটা হচ্ছে এখানে আমরা গাছে যে ধরনের ফল দেখতে পাই, যেমন এখন দেখতে পারছি গাছে অনেক বড় বড় লেমন আছে, লেবু। এছাড়া যে কোনো ফল, আপেল, কমলা, ডালিম, যে কোনো ফল যদি গাছে থাকে, সে ফলগুলো আপনি চাইলে ইচ্ছা করলে পেরে খেতে পারেন। এক্ষেত্রে মালিক কখনোই কোনো কিছু বলবে না বা বাধা দিবে না। বরং মালিক যদি দেখে আপনি ফল খাচ্ছেন পেরে, তাহলে সে আরো বেশি খুশি হবে এবং সে যদি পারে আপনাকে আরো নিজের থেকে দেওয়ার চেষ্টা করবে, কারণ এটা এরা খুবই এনজয় করে। তার গাছের ফল যদি অন্য কেউ খায়, এটাতে আসলে মালিকরা কোনো রাগান্বিত হয় না, বরং তারা এটাকে খুব এনজয় করে এবং এরা ভালো চোখে দেখে আর কি। যার কারণে আমরা যদি চলার পথে কোনো ফল দেখতে পাই, সেক্ষেত্রে ফল নিয়ে খেলে সেক্ষেত্রে এটা এখানকার জন্য কোনো সমস্যা নয় আর কি। এক একটা বাড়ি এক একটা পাহাড়ের গায়ে, দেখো পাহাড়ের উপরে, ওয়াও, মাশাআল্লাহ। প্রত্যেকটা বাড়ি ফুলে ফুলে ভরে গেছে। সুন্দরের কোনো শেষ নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এদিকে আর আছে রাস্তা। ওইদিকে তো তোমার শেষ মাথা, ওইটাই ওইটাই। ওয়াও, মাশাআল্লাহ, কি সুন্দর। বারব্যাংক সিটির এই পাশটা আসলে এত সুন্দর, এবং বিশেষ করে পাহাড়ের মধ্যে যে বাড়িঘরগুলো, সেগুলো যে এত সুন্দর হয়, আসলে বাস্তবে কাছাকাছি না এসে দেখলে এটা বোঝাই যাবে না যে বাড়িঘরগুলো এত সুন্দর এবং আল্লাহ তাআলা নিজ হাতে সাজানো মনে হয়। বললাম না এখানে আর রাস্তা নেই, খুবই সুন্দর। প্রত্যেকটা বাড়ি কি সুন্দর করে সাজানো। দর্শকবৃন্দ, আপনাদের এই বাড়িগুলো দেখে হয়তোবা মনে প্রশ্ন জাগতেই পারে বাড়িগুলোর দাম কেমন হবে। আসলে এটা পারফেক্টলি বলতে পারবো না, তবে অনলাইন থেকে আমার সংগ্রহ করতে হয়েছে। আমি ইনফরমেশন নিয়েছি যতটুকু, সেটা হচ্ছে বাড়িগুলোর দাম এখানকার প্রাইসের 1.3 আর 1.4 মিলিয়ন, অর্থাৎ বাংলা টাকার প্রায় 16-17 কোটি টাকা পড়বে এই বাড়িগুলোর প্রাইস আর কি। এটা একদম এক্স্যাক্টলি না, হয়তো একটু কম বেশি হতে পারে, কম হবে না, আরও বেশি হয়তো হতে পারে আর কি। এখন আমরা পাহাড় থেকে নিচে নামছি। একদম উপরে পাহাড়ে ছিলাম আমরা, এখন পাহাড় থেকে একটু নিচের দিকে যাচ্ছি। খুবই সুন্দর দৃশ্য আর কি, খুবই ভালো লাগছে। রাইট সাইডে যাই, লেফট সাইডে তো গিয়েছিলাম। ও পাশটা আমরা গিয়েছিলাম, ও পাশটা এই পাশ থেকে ভিডিও অলরেডি। চলো যাও, আমি একটু দেখছি, ভালো লাগছে আমার। মাশাআল্লাহ, বাতাসটা কি সুন্দর। মাশাআল্লাহ, প্রত্যেকটা বাড়ি এত সুন্দরভাবে তৈরি করেছে, নিখুঁতভাবে। মাশাআল্লাহ।
উপরেই গেছিলাম, ওই উপর দিয়ে উপরে গেছিলাম। উপরে কি না? হ্যাঁ উপরে আমরা গেছিলাম। এদিকে টেনে বেরিয়ে আসলাম। না আমরা ওই পাশের রাস্তা দিয়ে উপরে ছিলাম, এখন আমরা অনেক নিচে আসছি না ওখান থেকে। ওইটাই শেষ। গেট আগে খুলে যাবে, গাড়ি দেখলে দেখছো? ও খোলা দেখা? ও গাড়ি দেখলো গেটটা একাই খুলে গেল অটো ভাবে। হ্যাঁ। ওয়াও মাশাআল্লাহ। লেফট সাইড আসছে। আমরা রাইট সাইড দিয়ে যাই। রাইট সাইড যাবা? হ্যাঁ হ্যাঁ অলমোস্ট চলে গেল। পিছনে যাবো, ওইদিকে আসবো। আস্তে চালাও, স্লোলি দেখো আমাদের, দেখো দূরে এরিয়াটা কি। ওই রাস্তাটাই কিন্তু সুন্দর ছিল বেশি। ও আচ্ছা তাহলে ব্যাক করো, করছিলাম না। ব্যাক করো। মাশাআল্লাহ, তাহলে ওইদিকে একটু ব্যাক করো। সুন্দর শেষ নাই, তুমি কোন সুন্দরটাকে তুমি ধরবা। এই যে এই ফলটা আমার কিন্তু খুব ফেভারিট একটা ফল, আমি যখনই যাই কাছে নিয়ে এসো। এই ফলটা আমি ওই যে আমরা খাইতে আমি আমি এই ফলটা না যেখানে পাই ওইখান থেকেই আমি খাই, গাছ থেকে নিয়ে নিয়ে খাই, ভালো লাগে। মোটামুটি সুন্দর, অনেক মজা। আঙুর কলের মতন ছোট। বাট খুবই টেস্টি, আমি খুব পছন্দ করি। তুমি না বললো ওই পাশে ব্যাক করবা। মাশাআল্লাহ, সুন্দর, বাতাসটা সুন্দর লাগতেছে। সুন্দর শেষ। এখান থেকে দেখা যায়। ওয়াও মাশাআল্লাহ, তুমি একটু স্লো চালাও না, আমি এটা পিছনে গাড়ি। ঝকঝকে সুন্দর একটি দিন, আকাশে কোনো মেঘ নেই, এত স্বচ্ছ লাগতেছে চারপাশটা। এটা পাহাড়ের শেষ মানে এর উপরে আর বাড়ি ঘর নেই, এটাই শেষ। আমরা এখন উপরে চলে আসছি, তুমি নিচের দিক দিয়ে বললে না উপরের বাড়ি ঘর এগুলো সেটা দেখছো বা। মাশাআল্লাহ, এর উপরে আর বাড়ি হয় না বুঝছো।
আমরা এই মুহূর্তে পাহাড়ের ঢালু থেকে সামনে আমাদের দেখতে পারছি এয়ারপোর্ট, এটা বারব্যাঙ্ক এয়ারপোর্ট। এটা সাধারণত ডোমেস্টিক এয়ারপোর্ট আর কি। এখান থেকে সাধারণত ডোমেস্টিক ফ্লাইটগুলো হয়ে থাকে আমেরিকার মধ্যে, বিভিন্ন এয়ারপোর্টে এখান থেকে বিমান ছাড়ে আর কি। মাশাআল্লাহ, সবকিছু মিলে খুবই সুন্দর, খুব ভালো লাগছে। তা দর্শক, এত সময় আপনারা আমাদের সাথে বেশ কিছু বাড়ি দেখেছেন সুন্দর সুন্দর। তা এতগুলো বাড়ির মধ্যে আপনাদের কাছে কোন বাড়িটি সবচেয়ে বেশি ভালো লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ওয়াইফের কাছে তো সবগুলো বাড়ি খুব সুন্দর লাগছে, ভিডিওর মধ্যে দেখতে পারছেন। সে সারাক্ষণই যে বাড়িটাই দেখতে পারছে সেই বাড়িটাই দেখে খুবই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া আদায় করছে। তার কাছে প্রত্যেকটাই বাড়ি খুব ভালো লাগছে। তা আপনাদের কাছে কোন বাড়িটা বেশি ভালো লাগছে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। এবং আমরা ভিডিওটির অলরেডি শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি আপনাদের এই সহযোগিতা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতে পরবর্তীতে আপনাদের সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ এত সময় আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আমরা এত সুন্দর একটা জায়গায় আসছি, আসলে আমরা ভাষায় এটা বলে বোঝাতে পারতেছি না দর্শক আপনাদেরকে, কিভাবে বললে আসলে ভালো লাগবে। কিন্তু আসলে এক কথায় খুবই সুন্দর একটি জায়গা এবং চমৎকার একটি পরিবেশ। ঝকঝকে রোদ, আকাশটা পরিষ্কার, দুই পাশে শুধু ফুল, গোছানো সবকিছু। খুবই ভালো লাগছে। সবকিছু মনে হচ্ছে একদম নিজ হাতে গুছাই রাখছে না? হ্যাঁ, আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ সুন্দর একটা জায়গা নিয়ে আসার জন্য। আমরা আসলে একটা জায়গা একটু সময় পেলে এই দুইজন খুব ঘুরি, খুব ভালো লাগে ঘুরতে। এই আবাসিক এলাকার মধ্যে ছোট্ট একটি পার্কের মতন জায়গা। বিকালে সবাই এখানে বসে, খুব ভালো। বাচ্চারা সবাই খেলাধুলা করে এখানে। রাইট সাইডে চলো। সারাদিনের ক্লান্তি এই পরিবেশে এসে আসলে মনটা ভরে গেছে, ক্লান্তি সব শেষ, দূর হয়ে গেছে। এত সুন্দর একটা পরিবেশে আসলে আসলে যতটাই মনে ক্লান্তি থাকুক না কেন সবকিছুই মনে হয় যে ঠিক হয়ে যায়। আমরা আসলে সকালে কলেজে গেছি, কলেজ থেকে ক্লাস শেষ হয়ে গেছে। এরপরে মেয়েদের স্কুলের অনেক সময় বাকি আছে, তখন আমরা বললাম চলো একটু বেড়াই। এই জন্য আমরা পাহাড়ে চলে আসছি। ঝাউ গাছ, এখান থেকে কাটছাট করে যাবে। কি পুরানো গাছগুলা দেখেছো, অনেক বড়। আসো আমরা এখানে বসে থাকি, চলো গাছের নিচে বসে থাকি কিছুক্ষণ।
আর্মেনিয়ান চার্চ এটা, ওয়েস্টার্ন ভয়েসেস আর্মেনিয়ান চার্চ। চার্চটা